তখনই কি করি, মেয়ে ছেলে কি করে বসে থাকবো, ওই পিন বাগদা ধরি। না, আমি কলকাতায় যাই। কোনোদিন যাননি? ঘোরার ইচ্ছা হয়, কিন্তু এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো। বৌদি 15 বছর ধরে একসঙ্গে সংসার করছে, খুব মিষ্টি কিন্তু দুজনে। দেখুন, সন্দেশখালীতে রয়েছি, সন্দেশখালীতে একজন দাদা এবং বৌদি রয়েছে নাকি পরিবার, কথা বলবো তাদের সঙ্গে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। এই সন্দেশখালীর উপর দিয়ে তো অনেক ঝড়ঝাপটা অশান্তি গেল। হ্যাঁ, হয়েছে আগে, এখনো হচ্ছে টুকটাক। ঝড় ঝাপটা শেষ নেই, চলছে। সেই জীবনটাই তো এরকম, একটা ঝড়ঝাপটা তুফান হবেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এমনি কাজ টাজ কি করেন, কিভাবে সংসার চলে? কাজ বলতে এখন এই দেশের কাজ, একটু কোথায় মাটি মোটাই, মাটি কাটা, এইসব মাছ ধরা, নানান কাজ। আবার এই জমি চাষ, এদিকে তো হয় না, ওদিকটা কিছু আছে। এই একটু হয়, বর্ষার চাষ, গরমের একটু কম হয় এরকম। আচ্ছা, বৌদির কাছে যাবো। বৌদি কত বছর বিয়ে হয়েছে মোটামুটি? আমাদের 15 বছর। 15 বছর? ওরে বাবা, এ তো দেখে মনে হচ্ছে না, দুজনকেই অল্প অল্প বয়স মনে হচ্ছে। তো 15 বছর মনে হয়েছে বিয়ে হয়েছে। আজ থেকে 15 বছর আগে জিনিসপত্রের যা দাম ছিল, যেমন ছিলেন বিয়ের পর থেকে, এখন কেমন আছেন? ভালো আছেন না আগে ভালো ছিলেন? আগে ভালো ছিলাম, আগে ভালো। এখনো ভালো আছি। হ্যাঁ, এইটাই আর কি। না না, আগে আগে বৌদি একটু চেপে আসুন না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বসুন। না, আগে যে জিনিস 15 বছর আগে যখন বিয়ে হয়েছিল, বা ধরুন 10 বছর আগেও, 14 সালের আগে, তখন জিনিসপত্রের যা দাম ছিল, যা ওয়েদার ছিল, যা পরিবেশ ছিল, তখনকার থেকে এখন ভালো আছেন না তখন ভালো ছিল? তখন ভালো ছিল। ভালো ছিলেন না? ভালো দিনগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, খারাপ দিনগুলো সামনের দিকে এসে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে কি করে, এখন কষ্টকর ব্যাপার। তখন তো অত কষ্ট ছিল না। মানুষের অভাব থাকলে কি হতো, বাচ্চা কাচ্চা সুস্থ হলে মানুষ হতো। মানে মূল মূল চাপ বা টেনশন হলো এটাই, যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, পড়ালেখা শেখানো। মানে দাদা যেমন দিনমজুর করেন, মাছ ধরেন, মাটি কাটেন, যে কোনো কাজ করে নেন, কিন্তু বাচ্চাদের জন্য চিন্তিত। হ্যাঁ, অবশ্যই চিন্তিত। আচ্ছা দাদা, বাজার তো নিশ্চয়ই আপনি বেশি করেন বৌদির থেকে, বা দুজনেই হয়তো করেন। তো বাজার কি মনে হচ্ছে বলুন তো, জিনিসপত্রের দাম, বিশেষ করে তেল, চাল, ডাল, আলু, পেঁয়াজ, এই সব জিনিসের দাম কোথাও থেকে কি একটা বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। সব দিকে যেমন চলছে, আমাদেরও তো চলছে, সব দিকে এটা হচ্ছে কম বেশি। এতে কি অসুবিধা হয় না, মানে সংসারে টান পড়ে না? টান তো পড়ে। সমস্যা ক্ষেত্রে করে নিতে হয়, যেখানে বেশি হবে সেখানে অল্প কিছু নিতে হয়। এই এই যে দেখি প্রত্যেকবারে ভোট আসে, আর ভোটের সময় নেতারা আসে, নমস্কার প্রণাম সালাম দিয়ে সব ভোট টোট নেয় ভালোভাবে, যে ভোট দিন সব করে দেবো। আদেও কি নেতারা ভোটের পরে মনে রাখে? না, মনে রাখে না, মনে রাখে না। সে দিনগুলো ভুলে যায়। মানে সেই নমস্কার প্রণাম সালাম সব ভুলে যায়। সেগুলো ভুলে যায়। আচ্ছা, সরকারি ঘর পেয়েছেন দাদা? না, আমরা পাইনি। পাননি? না, আরো আশেপাশে পেয়েছে অনেকে, আমি পাইনি। আবেদন করেননি ঘরের? করেছিলাম, এই হবে বলছে হবে বলছে, তারপরে এই তো হলো না। টাকা টাকা সব জব কার্ডের টাকা টাকা আমাদের মেরে দিল সবাই। কে মারলো সেটাও জানতে পারলাম না, পেলাম না টাকাগুলো। যদিও বা কিছু কষ্ট করে করতাম, করতে পারলাম না। মানে 15 বছর ধরে 15 বছর বিবাহিত জীবন, বাচ্চা কাচ্চা আছে, এখনো পাকা ঘর করতে পারেন? করতে পারিনি, খেটে কত করব। কিন্তু এই নেতাদের বাড়িতে দেখি, আপনি হয়তো দেখেন টিভিতে বা মিডিয়াতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর এক একটা নেতার কতগুলো করে বাড়ি, সবে মানে হ্যাঁ হ্যাঁ, সে তো পাওয়াই যাচ্ছে। ভোটের সময় সবাইকে দেখা যায়, ভোটের পর পাওয়া যায় না। আর পাওয়া যায় না। কিন্তু আমরা যে যার কাজে ব্যস্ত, আমাদের খেটে খেতে হবে, বিদেশেও যেতে হয়, কি করবো। না, খেটে তো সবাই খায়, আমরাও খাচ্ছি, আপনিও খাচ্ছেন, দিদিও খাচ্ছে। বিদেশে কাজ, এইসব আমাদের করে তো সংসার তো চালাতে হবে। এই যে জাল ফেলানো আছে, এই বাগদা ধরে খাই। মানে দুদিন যদি দাদা কাজ বন্ধ করে দেয়, সংসারে মনে হয় টানাটানি। হ্যাঁ, টানাটা নিয়ে এসে যায়। তখনই কি করি, মেয়ে ছেলে কি করে বসে থাকবো, ওই পিন বাগদা ধরি। বাচ্চা কাচ্চাদের পড়াশোনা, স্কুলে নিয়ে যাওয়া, এই সবের মাঝে আবার ফের সংসারে রান্না বান্না করা, সব করে আবার বাগদা ধরা। হ্যাঁ, ধরা আছে, বাগদা ধরতে হয়। এই রাজ্য সরকার শুনছি যে এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অনেক মহিলারা পাচ্ছে, আপনি কি পান? হ্যাঁ, পাই 500 টাকা করে। এখন তো 1000 টাকা হয়েছে এপ্রিল মাস তা থেকে। আমরা যাইনি এখনো, যাবো বলছিলাম। ব্যাংকে যাননি? না, যাইনি। কত দূরে ব্যাংক? এই তো সন্দেশখালী বাজারে। তো ব্যাংকে গেলে তাহলে ওটা দেখতে পাবেন, কিছুটা কাজে লাগে টাকাটা। হ্যাঁ, লাগে, সময় ক্ষেত্রে লেগে যায়। আচ্ছা,
অসুবিধা দেখলাম যখন চলছে না, তখন কি করবো, ওই টাকাটা দিয়ে সংসারে লাগাতে হয়। ওভাবে সংসারে তো চলতেই হবে, টাকাটা লেগে যায় সংসারে। লাস্ট কোথায় ঘুরতে গেছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে দাদার সঙ্গে? আমরা কোথাও যাইনি। কোথাও যান না, কেন? নদীর পাড়ে থাকেন বলে আর অন্য কোথাও যেতে লাগে না? না যেতে লাগে না। আচ্ছা, কোথাও আচ্ছা। যাই। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি সোনাখালী। সোনাখালী। আচ্ছা, বাপের বাড়ি লাস্ট কবে গেছেন? বাপের বাড়ি এই তো বৈশাখ মাসের কত তারিখ। ওই বৈশাখ মাসে গেছেন হ্যাঁ, মোটামুটি। তো গেছি। বাচ্চারা কোন ক্লাসে পড়ে? বড় ছেলেটা 5 পড়ে, বড় মেয়েটা 4 পড়ে, ছোটটা 1 পড়ে। বাহ! তো এরা সব টিউশন পড়তে যায়? হ্যাঁ, পড়তে যায়, দুবেলা পড়তে যায়। দুবেলা? আচ্ছা, তো এরা কি সব সরকারি স্কুলে পড়ে? তো সরকারি স্কুলে বই খাতা বা ওই ব্যাগ মিড ডে মিল এগুলো পায়? হ্যাঁ, মিড ডে মিল পায়, কিন্তু ব্যাগ ট্যাগ পায় না, খাতা টাতা পায় না, বইগুলো যেগুলো দেয় দেয়? সেগুলো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। প্রচুর বলছেন খোঁড়া মানুষ, তার ডাক্তার দেখানো বা ওষুধ পানি এগুলো কিভাবে করেন? দাদা যে ইনকাম করে রোজগার করে সেখান থেকে? হ্যাঁ, শাশুড়িও বা পিন বাগদা ধরে, ওর থেকেই হয়। হুম। কিছু লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, উনি ওখান থেকেও কিছু খরচা হয়। তো শ্বশুর ওই প্রতিবন্ধী ভাতা বা এরকম কিছু না, পান? কিছু পায় না। এই যে বয়স্ক ভাতা? না, না, ওনার বয়স হয়নি এখনো, বলছে 70 বছর, ওই জন্য দেয়নি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বর্ষার সময় কেমন অবস্থা থাকে দাদা আপনাদের এখানে? ওই যেমন থাকা তেমন থাকে, বর্ষায় দেশ গায়ে আর কেমন থাকবে নদীর সাইডে। এই জল যখন বেড়ে যায় তখন তো ভয়ের একটা ব্যাপার থাকে, নাকি অতটা বাড়ে না? না, এত কিছু হয় না। আগে ভয় ছিল যখন মাটি ছিল রাস্তা, হুম। এখন এই ব্লক পিচিং হয়ে গেছে, এতটা ভয় এখন হয় না। রাস্তাঘাট হয়ে অনেকটা অনেকটা ভয় কেটেছে। অনেক ভয়। আচ্ছা, এই যে আইলা লাইলার মতো এত বড় বড় দুর্যোগ হয়েছিল তখন অসুবিধা হয়েছিল না? হ্যাঁ, তখন একটু অসুবিধা হয়েছিল। লকডাউনে কি করে চলেছিল? দাদা তো মনে হয় কাজ করতে পারেনি। না, ওই যা টুকটাক গ্রামে কাজ হতো ওইভাবে চলতো, বিদেশে তো যেতে পারতো না। তা আমাদের নদী আছে আমাদের পাশে, ওতেও কিছু আয় হয়। দাদা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত টুক্ত না, আছে? না, না, ওইসব। কাজ কাম খাটা? হ্যাঁ, হ্যাঁ, ওভাবে জীবনে ওইসব করলে খাবো কি। একদমই মানে যে সময়টা কোনো রাজনৈতিক দলের পেছনে দেবে তার থেকে একদিন কাজে গেলে 200-400-500 টাকা রোজগার হ্যাঁ, হয়। অবশ্যই হবে এগুলো। দাদা ডাকে না কোনো সময় কেউ জোর করে কোনো নেতা? যখন মিটিং মিছিল হয় তখন একটু ডাকে, হ্যাঁ, তো ভোটের সময় ভোট এই করতে, আর নইলে আমি এর বাইরে কিছু না। না, একটু কাজে বাজে সবসময় থাকি। ইচ্ছা যে ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করিয়ে, হ্যাঁ, ওটাই লক্ষ্য। এইটাই ওটাই। লক্ষ্য, হুম। কিভাবে বাঁচবো, কিভাবে ছেলে মেয়ে বড় করবো, এইটাই একমাত্র লক্ষ্য। আমাদের সাধারণ মানুষের যাতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি, বাচ্চাদের দেশটা পড়াশোনা। শান্তিতে থাকবে সেইটাই এইটাই। চাইছি আমরা। হুম। এরকম ঝুট ঝামালি আর ভাল লাগে পছন্দ না। ভালো লাগে না। দেশটা যাতে শান্ত থাকে, সবাইকে নিয়ে চলতেও পারবো, সবার সঙ্গে চলতে পারি, এরকমই থাক। এটাই শান্তি বেশি, বলুন, যে সবাইকে নিয়ে চলবো, সবার কারোর বিপদ হলে পাশে দাঁড়াবো, এই সেটা। হ্যাঁ, হ্যাঁ, এইটাই থাক। ইয়ে, এত ঝুট ঝামালি পছন্দ না। বৌদি কলকাতায় গেছেন কোনোদিন? না, আমি কলকাতায় যাই। কোনোদিন যাননি? বাবা! তো এই যে স্কুল তো ছুটি পড়েছে সব, তো একটু কলকাতার ইকো পার্কে, খুব সুন্দর জায়গা, একবার ঘুরে আসুন। এখন এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? বাচ্চা ওদের তো কাচ্চা একটু ঘোরার যতক্ষণ ইচ্ছা হয়। ঘোরার ইচ্ছা হয়, কিন্তু এখন যতদিন ওদের জ্ঞান বুদ্ধি ভালোভাবে না হচ্ছে, কোনো সেই জায়গায় নিয়ে গাড়ি যাওয়া যায়। ঘোড়ায় একটা হ্যাঁ, 30 টাকা টিকিট ইকো পার্কে। আর নিকো পার্কে একটু বেশি, সায়েন্স সিটি ওরকম 30-40 টাকা করে টিকিট, কিন্তু এখান থেকে আসলে যেতে আসতে একটা খরচের ব্যাপার, সময় হ্যাঁ, লাগে। হ্যাঁ, সময়ের ব্যাপার। তারপরে শ্বশুরের ছেড়েও যেতে পারেন না। না, কোথায় যাবো? এই যে বাগদা গুলো ধরেন, মাছ চিংড়ি করেন, মোটামুটি কিভাবে কোথায় বিক্রি করেন, বাজার আমাদের কোথায়? গ্রামে ব্যাপারী আছে। ও এসে নিয়ে যায়? হ্যাঁ, এসে নিয়ে যায়। আচ্ছা, 300 টাকা হাজার, 100 মাছ দিলে 30 টাকা। আচ্ছা। 100 মাছে 30 টাকা। আচ্ছা, আপনাদের মোটামুটি কি রান্না বান্না কোন দিকে, কি চিকেন, মাছ, ডাল, সবজি কি বেশি খাওয়া হয়? আমাদের বেশি ডাল সবজি এইটাই হয়, চিকেনটা কম হয়, ধরো মাসে একবার কি 2-3 মাস অন্তরে একবার খাওয়া হয়। এখন কথা বললাম দাদা এবং বৌদির সঙ্গে। দাদা বৌদি 15 বছর ধরে একসঙ্গে সংসার করছে। খুব মিষ্টি কিন্তু দুজনে, দেখুন খুব কিউট, কি সুন্দর শান্তভাবে কথা বললো, এবং খুব মিলেমিশে থাকাটাই শান্তি, এটাই দাদা বললো। দাদা বললো যে সবের শেষ কথা একটাই, দেশটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালোভাবে থাকি। বৌদিরও কিন্তু বড় কোনো দাবি নেই। 15 বছর বিয়ে হয়েছে বৌদির, এখনো কলকাতায় একবারও ঘুরতে যায়নি। মানে দিল্লি, বোম্বে, গুজরাট তো আলাদা বিষয়, কলকাতায়ও যাননি। সন্তানদের জন্য তাদের পড়াশোনা শেখাচ্ছেন, মানুষের মতো মানুষ করতে চাইছেন, তাদের একটা ভবিষ্যৎ যাতে ভালো হয়, যাতে সেইটাই কিন্তু দাদা এবং বৌদিরা সেটাই চাইছেন, এবং সেই জন্যই
এই লড়াই, জীবন একটা সংগ্রাম, একটা লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে। সরকারি ঘর পেলে দাদা বৌদিরা আরো ভালো হতো, এবং বৌদির শ্বশুরমশাই উনিও একজন প্রতিবন্ধী মানুষ, তিনিও একটা ভাতা পেলে তার ভালো হতো। এই সাধারণ দাবি, এর বেশি সাধারণ মানুষ খুব বেশি তাদের দাবি নেই। দেখে আপনারা শুনলেন এবং আশা করছি বুঝতেও পেরেছেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ।